ভারতের পক্ষ থেকে কোনো বাঁধ খুলে দেওয়া হয়নি বলে এমন দাবি জানিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় অতিরিক্ত চাপে স্বয়ংক্রিয়ভাবে বাঁধ খুলে বাংলাদেশে পানি প্রবেশ করেছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানান তিনি। পরে সাংবাদিকদের এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের 10 জেলায় হঠাৎ বন্যায় এ পর্যন্ত 36 লাখ মানুষ পানিবন্দী হয়েছে, যা সার্বক্ষণিক মনিটরে রেখেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে নদী এবং পানি সংক্রান্ত একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করে প্রয়োজনীয় বৈঠকের বিষয়ে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রণয় ভার্মা গত বছর 16 লাখ বাংলাদেশির ভারতে ভ্রমণকে সুসম্পর্কের নজির হিসেবে উল্লেখ করেন। যখনই এই ধরনের এই যে বন্যার হঠাৎ করে, যেহেতু আমরা আর ইন্ডিয়া একই ক্যাচমেন্ট এরিয়া শেয়ার করি বা একই অনেক ক্ষেত্রে আমাদের ডেল্টাটাও ওভারল্যাপ করে, খুবই হাই লেভেল একটা কোলাবোরেশন এবং এটার জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে অ্যাক্টিভেট করা যায়। এই ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে, সেটার কথা এসছে। উনি বলেছেন যে বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, তো ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। ওনারা খুবই কনসার্ন অ্যাবাউট সিকিউরিটি, বাংলাদেশে ইন্ডিয়ান এম্বাসি এবং ইন্ডিয়ান যে এম্বাসির যে এস্টাবলিশমেন্টের নিয়ে। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট হচ্ছে যেটা দুঃখজনক।